কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের তো আয়োজন চলতেছেই, আর আমরা পড়তেছিলাম বন্দনা কবিতার এমসিকিউ। টাইপ ভিত্তিক 3টা পড়ে ফেলছি, 4 নাম্বার টাইপ স্যার পড়বো, 1 সেকেন্ড সময় নষ্ট করবো না। দেখেন স্যার, একটু ভালো করে খেয়াল করবেন। সেখানে কি বলতেছে, 28 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। বন্দনা কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত? স্যার বন্দনা কবিতা অংশটি আমি আগেও বলছি বিখ্যাত প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা তার থেকে অন্তর্গত। ক্লিয়ার? ইউসুফ জুলেখা থেকে কবিতাটা নেওয়া স্যার, এবার তার শুরুর বন্দনা পর্ব থেকে এটা নেওয়া। এবার 29 নাম্বার দেখেন স্যার কি বলতেছে, ভালো করে খেয়াল করবেন। ইউসুফ জুলেখা কাব্যের কোন পর্ব থেকে বন্দনা অংশটি সংগৃহীত? স্যার ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে, যেখানে বন্দনা করা হয়েছে সেই পর্ব থেকে এই অংশটা সংগ্রহ করা হয়েছে স্যার। এটা একদম কমন উত্তর। 30 নাম্বার, ইউসুফ জুলেখা বন্দনা পর্বে কোন বিষয়টি স্থান পেয়েছে? স্যার ইউসুফ জুলেখা কাব্যে বন্দনা পর্বে স্থান পেয়েছে কে স্যার? শিক্ষকদের প্রতি বন্দনা না স্যার, পিতার প্রতি বন্দনা না স্যার, গুরুজনদের প্রতি মাতা প্রতি বন্দনা তাও তো হয়েছে স্যার, গুরুজনদের প্রতি বন্দনা। স্যার দেখেন তো 4টাই কি আসলে স্থান পাইছে না? উত্তর কিন্তু 4টাই হয়, কিন্তু নর্মালি ধরলে শিক্ষক পিতা মাতা 3জনে কি গুরুজন না? স্যার দুঃখিত, 3জনই গুরুজন না স্যার, তাহলে উত্তর আসলে গুরুজনদের প্রতি বন্দনা। যদি স্পেশালি আলাদা করে থাকতো, অন্য কোনো অপশন থাকতো, তাহলে আমরা পিতা মাতাকে অবশ্যই এখানে দিতাম স্যার। ক্লিয়ার? কিন্তু পিতা মাতা আলাদা করে দেওয়া, গুরুজনের মধ্যে সবাই পড়ে যায়, তাই উত্তর হবে 4 গুরুজন। 31 নাম্বার, কবি শাহ মোহাম্মদ সগীর তার মূল কাব্যের প্রারম্ভে কার প্রশংসা করেছেন? কবি শাহ মোহাম্মদ সগীর তার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রশংসা করেছেন, যেটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু নাই, বইয়ের মধ্যে পিতামাতা থেকেই শুরু হয়েছে। ওকে স্যার, আসেন 32 নাম্বার, কে অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন? স্যার ক্লিয়ার? সবচেয়ে বেশি দুঃখ কষ্ট স্বীকার করেন পিতা মাতা, বাপ মা দুইজনই প্রচণ্ড কষ্ট স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন। 33 নাম্বার, কে শিশুদের জ্ঞানদান করে মানুষ হিসাবে গড়ে তোলেন? স্যার শিশুদের জ্ঞানদান করেন কে স্যার? শিক্ষক। শিক্ষক শিশুদেরকে জ্ঞানদান করে মানুষ হিসাবে, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে প্রপারলি গড়ে তোলেন। দুঃখিত স্যারেরা, বারবার কাশতেছি, যক্ষা হয় না, বাট লক্ষণ তো ভালো না। ওকে স্যার, তো পিতামাতা শিশুকে জ্ঞানদান করে সঠিক মানুষ হিসাবে গড়ে তোলেন। সময় নষ্ট একদমই করব না, আমরা পরের প্রশ্নগুলো চলে যাব। দেখেন স্যার ভালো করে খেয়াল করবেন, এই দেখেন 34, বন্দনা কবিতা অংশে কি প্রকাশিত হয়েছে? স্যার বন্দনার কবিতা অংশে আমরা কি প্রকাশ পাইতে? 34 নম্বরে দেখেন, প্রকাশিত হয়েছে দয়া ও উদারতা, বলা যায় স্যার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ। হ্যাঁ স্যার, উনি প্রত্যেককে এটা বলছে স্যার। ক্লিয়ার? মানবিকতা আছে টুকটাক, কিন্তু দানশীলতা থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ, এটাই মূলত উত্তর স্যার। ক্লিয়ার? গেল 34 নাম্বার। এবং শেষ 35 নাম্বার উত্তর, সেটা কি? অসুখ্য আসিল মুই দুর্বল সাবাল পংক্তিটি কোন উদ্দেশ্যে ব্যবহার করেছেন? এটা বুঝাইছেন মায়ের আদর ঠিক আছে, পিতার আদর ঠিক আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু মূলত মায়ের প্রতি কৃতজ্ঞতা বোঝাতে, যে মা যে আমার জন্য, আমি যখন অসক্ষ শক্তিহীন ছিলাম, মা কি করে আমার বড় করে তুললো, এই বিষয়টা প্রকাশ কিন্তু স্যার এই লাইনে হয়েছে। ক্লিয়ার স্যার? তার মানে এই কয়টার দিকে যদি আমরা মনোযোগ দিই, তাহলে আমরা বলতে পারবো যে মূলভাবের যে এমসিকিউগুলা অন্তত বন্দনা কবিতায়, তা উত্তর করা খুব একটা কঠিন কিছু হবে না। ক্লিয়ার স্যার? আর কথা বাড়াবো না, আমাদের এই আলোচনা এই পর্যন্তই রাখবো, কারণ টাইপ 5 আমাদের ঘাড়ের উপর বসে আছে, ওখানে লাফ দিয়ে নামতে হবে। ক্লিয়ার স্যার? সে পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ রাখেন, আল্লাহ হাফেজ সবাইকে।